পোষ্য কোটাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই আন্দোলনে নামেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন প্রশাসনিক ভবনে আসলে তার গাড়ি আটকে দেয়া হয়। এ সময় উপ-উপাচার্য সহ শিক্ষকদের একটি দল হেঁটে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে যেতে চাইলে তাদের ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাধা উপেক্ষা করে শিক্ষকরা এগোতে চাইলে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। এক পর্যায়ে উপ-উপাচার্যকে ওই ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, পোষ্য কোটার মতো মীমাংসিত ইস্যুকে কোনোভাবেই আর ফেরানো যাবে না। পোষ্য কোটা যেখানে একটা মীমাংসিত ইস্যু ছিল, সেখানে হুট করে আমরা বৃহস্পতিবার দেখতে পাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পেজটা রয়েছে সেখানে বলা হয় যে পোষ্য কোটা আবার ফিরে আসছে। সেখান থেকে আমাদের এই আন্দোলনটা। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা, কিছু ব্যক্তি তারা ওখানে হামলা চালিয়েছে এবং আমরা দেখেছি আল শাহরিয়ার শুভ এবং সালাউদ্দিন আম্মারের ওপর ক্ষত চিহ্ন আছে তাদের শরীরে। কে বা কারা হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ আছে, আমরা জানতে পেরেছি। সেই ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 2024 সালে বাংলাদেশে একটা কত বড় ঘটনা ঘটে গেছে। এরপরেও এই ধরনের অবৈধ সুযোগ সুবিধা, অযৌক্তিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য শিক্ষকরা যে পায়তারা করছে এবং একইভাবে পোষ্য কোটার ইস্যুটাকে সামনে নিয়ে এসে যেভাবে রাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে, এটা আমরা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেব না। পোষ্য কোটার যে ইস্যুটা সামনে নিয়ে আসা হচ্ছে সেটা কখনোই তুলে নিয়ে আসা যাবে না। এই ক্যাম্পাসে পোষ্য কোটা দ্বিতীয়বার পুনর্বহাল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা করা যাবে না। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে আমরা নির্ধারিত ডেটের মধ্যেই রাষ্ট্র নির্বাচন চাই। তবে এ নিয়ে উপ-উপাচার্য জানান, বিধি মেনেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সবই আমাদের প্রশাসনের অংশ। উপাচার্য স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাডেন দাওয়াতে উনি গেছেন। আমরা উপ-উপাচার্যের একাত্ম কোনো কিছু করার উপায় নেই আর কি। সবকিছুই প্রশাসনিক সিদ্ধান্ত এবং মাননীয় উপাচার্যই ভর্তি কমিটির সভাপতি, উনি এই রাকসু উপলক্ষে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে গিয়েছেন এবং এটা সাডেন কল ছিল। এই জন্য আমাকে সভাপতিত্ব করতে হয়েছে, কিন্তু সকল কিছুই প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। উপ-উপাচার্যের একক সিদ্ধান্তে কিছুই করার উপায় নেই। গত 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন উপাচার্য। তবে 17 সেপ্টেম্বর কোটা পুনর্বহালের দাবিতে আবারও মাঠে নামেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। দাবি না মানলে আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারও দেন তারা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে ভর্তি কমিটির সভায় 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আমরণ অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।